ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। নেক্সট মানে প্রিভিয়াস ক্লাসে আমরা ভেক্টরের সেকেন্ড ক্লাসটা নিয়েছিলাম, আজকে থার্ড ক্লাসটা আমি নিব। সো তো এখানে অনেক অনেক মানে যারা ভিউয়ার্স ছিল তারা আমাদেরকে কিছু অভিযোগ করেছিল, মানে হচ্ছে কি বোর্ডটা যাতে বড় হয়, ঠিক আছে। তো এসব যে ইকুইপমেন্টগুলো আছে, ইকুইপমেন্টগুলো অপ্রতুলতা আছে, আমরা যেহেতু ফুল কোয়ারেন্টাইন আছি, সো এই জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলো এগুলো অপ্রতুলতা আছে। সো আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পারতেছি ততটুকু আমরা কী করবো, এটাকে সলভ করার চেষ্টা করবো। সো আজকে আমরা ভেক্টরের থার্ড ক্লাসটা নিব। সো ভেক্টরের যে থার্ড ক্লাসটা সেটা হচ্ছে কি উপাংশ সূত্রের উপরে। সো উপাংশ সূত্রটাকে একটু খেয়াল করি। উপাংশ, উপ অংশ, প্রত্যেকটা ভেক্টরের দুটো অংশ কাজ করে, একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। সো আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ কীভাবে আসবে আমরা একটু দেখবো আজকে। সো এটা একটা চতুর্ভুজ, ঠিক আছে। চতুর্ভুজের এখানে এই ও একটা বাহু, ওবি আর একটা বাহু, আর ওসি হচ্ছে একটি কর্ণ। ও একটা বাহু, ওবি আর একটা বাহু, আর ওসি হচ্ছে কর্ণ। সো এই ও এ বাহু বরাবর একটা বল কাজ করবে, ঠিক আছে। অভিবাহ বরাবর অন্য একটা বল কাজ করবে, আর ওসি বাহু বরাবর আরেকটা বল কাজ করবে। তো এই যে আর যে তোমার বলটা ওসি কর্ণ বরাবর কাজ করতেছে, এই ওসি বলের দুটো উপাংশ কাজ করবে, একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। সো আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ কিভাবে আসবে তা আমরা আজকে প্রমাণ করব। সো খেয়াল করি, এখানে এই যে আর বাহুটা, এই যে আর যে ভেক্টরটা আছে, সে আর ভেক্টরটা এই যে ও এ বাহুটা আছে, সে ও এ বাহুটার সাথে আলফা পরিমাণ কোণ উৎপন্ন করছে, আর অবিবাহর সাথে বিটা পরিমাণ কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। আর এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তুমি খেয়াল করি তাহলে সাইন আলফা প্লাস বিটা যদি হয় তাহলে হবে কি সাইন আলফা প্লাস বিটা অর্থাৎ 90 ডিগ্রি হবে। আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি, সাইন 90 মান হবে কি 1। আচ্ছা, এখন খেয়াল করি, এখন আমরা ত্রিকোণমিতি একটা ত্রিভুজ সূত্র বলে ইকুয়েশন আছে। তো তোমরা ত্রিকোণমিতির যে ত্রিভুজ সূত্রটা আছে একটু দেখলে বুঝতে পারবা। ওই ত্রিভুজ সূত্রটা ছিল কি প্রত্যেকটা বাহু বরাবর হচ্ছে চতুর্ভুজের বা ত্রিভুজের যে বাহুগুলো থাকবে সে বাহুর বিপরীত কোণ বরাবর কি করে কাজ করবে, অর্থাৎ এই যে পি, এই পি এর বিপরীত কোণ হবে কি এই অংশটা, এই অংশটা। আচ্ছা, তো এই অংশটার মান কত হবে, কোণের মান কত হবে? এই কোণের মান হবে এই বিটা, অর্থাৎ এই বিটাটা হচ্ছে কি এর একান্তর কোণ, ঠিক আছে। আচ্ছা, তা এই কোণটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হবে 90 ডিগ্রি। সো ত্রিভুজ সূত্র অনুসারে হচ্ছে কি যে বলটা কাজ করবে তার মানে হচ্ছে কি বিপরীত কোণের সাইন অংশটা, অর্থাৎ পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু হবে আর বাই সাইন 90। এই পি এর বিপরীত কোণ হচ্ছে কি বিটা, পি এর বিপরীত কোণ হচ্ছে বিটা। সো পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা, কারণ কিউ, এই কিউ এটা সমান্তরালে কাজ করতেছে, তো কিউর বিপরীত কোণটা হবে কি আলফা। তো কিউর সাথে তোমার সাইন আলফা কাজ করবে, আর এ আর এর সাথে তোমার 90 ডিগ্রি, অর্থাৎ তার বিপরীত কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো আর সাইন 90 কাজ করতেছে। এখন খেয়াল করি, এই যে বিটাটা আছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি আলফা প্লাস বিটা হচ্ছে কি 90 ডিগ্রি। সো বিটা ইকুয়ালস টু হবে তাহলে কি 90 মাইনাস আলফা, বসালাম। খেয়াল করি তাহলে হচ্ছে কি সাইন 90 মাইনাস আলফা ইকুয়ালস টু হবে কস আলফা, কারণ 90 এর বিজোড় গুণিত করলে সাইন কি হয়ে যায়, কস হয়ে যায়। সো কস আলফা হলো, এখান থেকে আমি পেলাম পি ইকুয়ালস টু আর কস আলফা, আর কিউ ইকুয়ালস টু হচ্ছে আর সাইন আলফা। তো এখানে যে পি ইকুয়ালস টু আর কস আলফাটা পেলাম এটাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর কিউ ইকুয়ালস টু যে আর সাইন আলফাটা পেলাম এটাকে বলা হচ্ছে উলম্ব উপাংশ, ঠিক আছে। তো প্রত্যেকটা ফ্যাক্টরে অবশ্যই দুটো উপাংশ কাজ করে, সে এই উপাংশ দুটোর মান হবে এই ধরনের, আর এটা পি ইকুয়ালস টু আর কস আলফা, আর হবে কি ইকুয়ালস টু আর সাইন আলফা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা এই উপাংশ সূত্রের উপরে হালকা একটা ম্যাথ করব, ঠিক আছে। উপাংশ সূত্রের উপর একটা হালকা ম্যাথ করব। প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম সামুদ্রিক সূত্রের উপর কিছু মানে টপিক আলোচনা করব। তো টপিকগুলো হচ্ছে কি ওই মানে হচ্ছে নৌকার গুণ টানা। এই নৌকার গুণ টানাগুলোর উপর
আমরা অন্য একটা ক্লাস নিব, আর একটা ব্রডলি ক্লাস নিব। ওই ওই ক্লাসে নৌকার গুণ টানা, তারপর হচ্ছে কি বৃষ্টির যে তোমার বেগ, ঠিক আছে, ছাতার অনেকগুলো ম্যাথ আছে, এগুলো করব। তো আজকে আমরা উলম্ব উপাংশের উপরে একটা ছোট ম্যাথ করব। আচ্ছা, খেয়াল করি। আচ্ছা, এখানে অনেকগুলো বল কাজ করতেছে, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে কি বের করতে বলবে? এখান থেকে বের করতে বলবে লব্ধি বল কত, ঠিক আছে। অর্থাৎ একটা পয়েন্টে যখন একাধিক বল কাজ করবে এবং ভিন্ন ভিন্ন কোণে কাজ করবে, তখন তার লব্ধি কতটুকু হবে সেটা বের করতে হবে। এখন এই লব্ধির যে মানে মানটা, সেই লব্ধির মানটা আমরা উপাংশ সূত্র ইউজ করে বের করতে পারি। যেহেতু আমরা কিছুক্ষণ আগে একটু উপাংশ সূত্র বললাম, প্রত্যেকটা ভেক্টরেরই দুটো উপাংশ থাকে, একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো আনুভূমিক উপাংশে ছিল তোমার মানে পি ইকুয়ালস টু আর কস থিটা ছিল বা কস আলফা ছিল, আর উলম্ব উপাংশ ছিল তোমার কি কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। কসের সাথে ভূমি কি যুক্ত, ঠিক আছে। তা আনুভূমিক তো ভূমি যুক্ত, উলম্ব, আর সাইন হচ্ছে কি লম্বের সাথে সম্পর্কিত। তা আজকে খেয়াল করি, এখন এখানে এই যে ও পয়েন্টটা, এই ও পয়েন্টের মধ্যে অনেকগুলো বল কাজ করতেছে। 5 নিউটন, 7 নিউটন, 8 নিউটন, 10 নিউটন, 12 নিউটন, 16 নিউটন। আচ্ছা, তো এখানে লব্ধি বলটা বের করতে হবে। লব্ধি বলটা আমরা উপাংশ সূত্র ইউজ করে বের করবো, সেটা আমি প্রথমেই বললাম। আচ্ছা, খেয়াল করি, প্রথমে আমি বের করবো ধরো মানে হচ্ছে আনুভূমিক উপাংশটা। আচ্ছা, আমি আনুভূমিক উপাংশটাকে ধরে নিলাম আর কস থিটা। তো আমি এখন কি করবো, প্রত্যেকটা বলে আনুভূমিক উপাংশ বের করব, ঠিক আছে। প্রত্যেকটা বলে আনুভূমিক উপাংশ বের করে যোগ করব। আচ্ছা, খেয়াল করি 5 নিউটন, এই 5 নিউটনটা এক অক্ষের উপর কি করতেছে, কাজ করতেছে। তাহলে তার আনুভূমিক উপাংশ হবে কি 5 cos 0। আমরা এই এক অক্ষের ধনাত্মক দিকে তার অবস্থানের পরিবর্তনগুলো হিসাব করব। সো তাই হচ্ছে কি 5 cos 0, যেহেতু তোমার এক অক্ষের উপর অবস্থান করতেছে। তারপর হচ্ছে কি 7 cos। আচ্ছা, আমাকে এই কোণের মানটা কি বলছে? আমাকে বলে দেন, আমাকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে খেয়াল করি, এটা 30 ডিগ্রি, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে এই উলম্ব অংশটা আছে, যে উলম্ব যে অংশটা, সেই উলম্ব অংশের সাথে 8 নিউটনটা 20 ডিগ্রি কোণে যুক্ত। তাহলে 90 থেকে যদি আমি 50 বিয়োগ করি, তাহলে হচ্ছে কি, কারণ এটা 30, এটা 20, তাহলে হবে 40। দ্যাট মিনস এই কোণটা হবে কত, 40 ডিগ্রি। তাহলে 8 নিউটন এই এক অক্ষের ধনাত্মক এক অক্ষের সাথে তোমার কোণ তৈরি করলে কত, 70 ডিগ্রি। তাহলে হবে 7 cos 70 প্লাস এই 10 নিউটনটা, এই 10 নিউটনটা ধনাত্মক এক অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে হবে কি 10 cos 90 প্লাস এই যে 12 নিউটনটা, এই 12 নিউটনটা ধনাত্মক এক অক্ষের সাথে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 12 cos 180 ডিগ্রি। এই 16 নিউটনটা ধনাত্মক এক অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এদিকে 180, ঠিক আছে। এখানে এতটুকু পর্যন্ত 180, 180 সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো 180 প্লাস 30 কত, 210। তাহলে হবে কি 16 cos 210 ডিগ্রি প্লাস এই যে 18 নিউটনটা, তাহলে এই 18 নিউটনটা ধনাত্মক এক অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, পুরোটা 360 ডিগ্রি। এই ধনাত্মক এই এক অক্ষ থেকে পুরোটা তোমার হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি আমি 40 ডিগ্রিটা বিয়োগ করি, তাহলে হচ্ছে 320 ডিগ্রি। তাহলে হবে কি 18 cos 320 ডিগ্রি। তাহলে এখানে তোমার একটা মান পাবো আমি, আর cos θ থেকে একটা ধরনের মান পাবো সামথিং, যেটা পাই। আমরা ক্যালকুলেটর একটু হিসাব করবো, ঠিক আছে। তোমরা এক কাজ করো, তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো এখানে কত মান আসে। এরপর ঠিক সেম ভাবে আমরা কি করবো, আর sin θ মানটা বের করবো, ঠিক আছে। কি করবো,
আর সাইন থিটার মানটা বের করবো। আমি উপরে লিখতেছি আর সাইন থিটার ক্ষেত্রে আর কিছুই না, জাস্ট এই কসের স্থানে জাস্ট কি বসবে, সাইন বসবে, সাইন বসবে, সাইন বসবে। তাহলে হবে কি 5 সাইন 0 7 সাইন 70 ডিগ্রি প্লাস 10 সাইন 90 ডিগ্রি 12 সাইন 180 ডিগ্রি 16 সাইন 210 ডিগ্রি 18 সাইন 320 ডিগ্রি। তাহলে এখান থেকেও কি পাবো, একটা আর সাইন থিটার মান পাবো। প্রিভিয়াস এই অংশটা থেকে আর cos থিটার মান পেলাম, এখন আমি পেলাম আর সাইন থিটার মান। ঠিক আছে, তাহলে আমি উপাংশ পেয়ে গেলাম, দুটো উপাংশ পেলাম। এখন কি করব, আমি কি বললাম, আমাকে প্রশ্ন বের করতে বলবে কি, এই লব্ধির মান বের করো, লব্ধির মান। তাহলে আমি আর cos থিটার মান পেলাম, আর সাইন থিটার মান পেলাম। তাহলে আর cos থিটা আর সাইন থিটার থেকে আর এই সূত্রে বসাই দিব, রুট ওভার আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কয়ার যদি বসাই দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, আর এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কোনো একটা বিন্দুতে যখন একের অধিক বিভিন্ন কোণে আনত বলের মান আমাকে বলে দিবে, এবং ওই বিন্দু হতে তোমার নিট যে লব্ধিটা থাকবে, সেই লব্ধিটা যখন বের করতে বলবো, আমি উপাংশ সূত্র দিয়ে বের করতে পারবো। প্রত্যেকটার আনুভূমিক উপাংশ বের করবো এবং প্রত্যেকটা উলম্ব উপাংশ বের করবো, এবং এরপর এই ইকুয়েশনে বসাই দিব। ইকুয়েশনে বসাই দিলে আমি কি পেয়ে যাব, তোমার তার লব্ধিটা পেয়ে যাব। তাহলে এক কাজ করব, বাসায় কি করব, একটা হোমওয়ার্ক করবো, SW দিচ্ছি। ধরো এখানে আরো বড় কাজ করতেছে, এখানে দিলাম 8.5 নিউটন, এটা বললাম 20 ডিগ্রি, এটা বললাম 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এক্সট্রা দুটো কি বল যুক্ত করলাম। তো এই এক্সট্রা বল দুটো তোমার ভিন্ন ভিন্ন কোণে আনতো, তাহলে এখান থেকে তোমার যে লব্ধি বলটা, সে লব্ধি বলটা তোমাদেরকে বের করতে হবে বাসায়। তো তোমরা SW বাসায় করবা, করে যেটা সমস্যা হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবা। ঠিক আছে, তো আজকে এতটুকুই। নেক্সট দিন আমরা আরো মজার ক্লাস শিখবো। তো আজকে এতটুকু, ধন্যবাদ।